নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে সোমরাজ। গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে কেন্দ্র করে আবারও আপনাদের সামনে এসএসসি শিক্ষক নিয়োগের প্রক্রিয়াকে কেন্দ্র করে ফেসবুক লাইভে এসেছি। তার কারণ এসএসসির তরফে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে, কিন্তু তার আগে কেন এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে সেটা জানানোর জন্যই আপনাদের সঙ্গে আমি ফেসবুক লাইভে এসেছি। স্কুল সার্ভিস কমিশন আজকে দুজন প্রার্থীর নাম চূড়ান্ত মেধা তালিকা থেকে বাদ দিয়েছে। একাদশ দ্বাদশের যে চূড়ান্ত মেধা তালিকা, যা গত 21শে জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে, যেখানে ওয়েটিং লিস্ট ও মেধা তালিকা মিলিয়ে প্রায় 18,000 প্রার্থীর নাম প্রকাশ করেছে, সেখানেই অযোগ্য প্রার্থীদের নাম ফের ঢুকে পড়েছে। হ্যাঁ, ঠিকই শুনছেন, স্কুল সার্ভিস কমিশন যে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছিল, তারপরে একাধিক পদক্ষেপ করেছিল অযোগ্য প্রার্থীদের যাতে তারা পরীক্ষায় না বসতে পারেন, সেই পদক্ষেপও করা হয়েছিল। কিন্তু তারপরেও দেখা গেল স্কুল সার্ভিস কমিশনের তরফে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের যে মেধা তালিকা যা প্রকাশ করেছে কমিশন, সেই মেধা তালিকাতেই দুজন অযোগ্য প্রার্থী। এই চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসাতেই অবশেষে স্কুল সার্ভিস কমিশন তালিকা থেকে সেই দুজন প্রার্থীর নাম বাদ দিয়েছে। কিন্তু তার সঙ্গে প্রার্থীদের একাংশ এই সংশয় প্রকাশ করছেন যে আর কোনো অযোগ্য প্রার্থী এই তালিকার ভেতরে ঢুকে নেই তো, এই প্রশ্নও তুলছেন প্রার্থীদের একাংশ। যে দুই অযোগ্য প্রার্থীদের নাম বাদ দেওয়া হয়েছে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা থেকে, তারা ইন্টারভিউ দিলেন, তাদের নাম মেধা তালিকাতে উঠে গেল, চূড়ান্ত মেধা তালিকাতেও তাদের নাম উঠে গেল। কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে স্কুল সার্ভিস কমিশন এই দুজন প্রার্থীর নাম পুরো নিয়োগ প্রক্রিয়া থেকেই বাতিল করলো। কিন্তু যে প্রশ্নটা উঠে আসছে সেটা হচ্ছে, বারবার যে স্কুল সার্ভিস কমিশন স্ক্রুটিনি করছে, বারবার যে স্কুল সার্ভিস কমিশন একাধিক পদক্ষেপ করেছে, তারপরেও কি করে এই দুজন প্রার্থী চূড়ান্ত মেধা তালিকার ভেতরে ঢুকে পড়লেন তা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠছে, চর্চা হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের তরফে আজ যে নির্দেশিকা জারি করা হয়েছে, সেখানে দুই প্রার্থীর নাম 2016 নিয়োগে তাদের কি রোল নাম্বার ছিল, তাদের কি নাম ছিল, তাদের প্যারেন্টসের কি নাম ছিল, তারা কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছিলেন, এবং বর্তমান নিয়োগে তাদের কি রোল নাম্বার রয়েছে, তাদের কি নাম রয়েছে, তাদের কি বাবা মায়ের নাম রয়েছে, বিস্তারিতভাবে এসএসসি সেই তালিকা প্রকাশ করেছে। আজ কিছুক্ষণ আগেই এসএসসির ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করা হয়েছে। 21শে জানুয়ারি স্কুল সার্ভিস কমিশন একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে। কাউন্সিলিং কবে থেকে শুরু হবে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কারণ এসএসসির কাছে মধ্যশিক্ষা পর্ষদের তরফে এখনো পর্যন্ত চূড়ান্ত শূন্য পদের তালিকা, অর্থাৎ ক্যাটাগরি ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, যে সাবজেক্ট ওয়াইজ যে তালিকা পাঠানোর কথা, সেই তালিকা এখনো পর্যন্ত পাঠানো হয়নি, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। সেই কারণেই এসএসসির তরফে কাউন্সিলিং শুরু করা যাচ্ছে না। তবে যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, খুব শীঘ্রই তারা কাউন্সিলিং শুরু করবেন। মধ্যশিক্ষা পর্ষদের কাছ থেকে সেই তালিকা এলে তারপরে কয়েকদিন সময় লাগবে, এবং সেই সময় লাগার পরই এসএসসি সেই তালিকা আপলোড করে দেবে ওয়েবসাইটে, এবং তারপরেই কাউন্সিলিং শুরু হবে। কাউন্সিলিং যে শুরু করা হবে এসএসসির তরফে, সেই কাউন্সিলিংয়ের পরেই মধ্যশিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, এবং তারপরেই যারা সফল হয়েছেন চাকরি প্রার্থীরা, সেই সফল প্রার্থীরা তারপর চাকরিতে যোগ দিতে পারবেন। এবং সেইটা মনে হচ্ছে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হয়ে যাবে গোটা কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করতে। এবং তাই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু না করার আগে